Welcome to IELTS Expert Najim. Today I like to instruct IELTS candidate how you prepare yourself and what you should do to have your desired score. IELTS মূলত ল্যাঙ্গুয়েজ টেস্ট। একটা ল্যাঙ্গুয়েজের 4টা স্কিল থাকে: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। ফর এক্সাম্পল, আমরা যদি বাংলা ভাষার উপর দক্ষতা নিজেকে দাবি করি, আমার বাংলা ভাষায় ভালো দক্ষতা আছে, তখন আমার বাংলা ভাষায় আমি কথা বলতে পারি, আমার স্পিকিং স্কিল ভালো আছে। বাংলা ভাষায় আমি লিখতে পারি, আমার রাইটিং স্কিল ভালো আছে। বাংলা আমি পড়তে পারি, আমার রিডিং স্কিল ভালো আছে। বাংলা আমি শুনে বুঝি, আমার লিসেনিং স্কিল ভালো আছে। সো IELTS হচ্ছে সেম টেস্ট। IELTS হলো সেম টেস্ট। আপনার 4টা স্কিলে ইংলিশে আপনি রিডিংয়ের স্কিল দক্ষতা আছে কিনা, আপনি রিডিংয়ের any kinds of pages, any kinds of books, any kinds of magazine ইংলিশে আপনি পড়তে পারেন কিনা। দ্যাট মিন ইউ হ্যাভ গুড রিডিং স্কিল আছে। আপনার যদি ইংলিশে যে কোনো প্যাসেজ, যে কোনো ম্যাগাজিন, যে কোনো ইংলিশ পেপার পড়ার আপনার এবিলিটি থাকে, আপনি যদি বুঝেন, তাহলে আপনার রিডিং স্কিল ভালো আছে। রাইটিং, আপনি যে কোনো বিষয়ের উপর লেখার দক্ষতা আছে কিনা, এনি কাইন্ডস অফ টপিকের উপরে আপনার লেখার এবিলিটি আছে কিনা, এটা হচ্ছে রাইটিং স্কিল। লিসেনিং স্কিল হলো আপনি শুনে বুঝেন কিনা, এনি টপিক আপনি শুনে বুঝেন কিনা। স্পিকিং স্কিল হচ্ছে আপনি কথা বলতে পারেন কিনা। সো আমরা যেটা মনে করি, IELTS মানে হচ্ছে 3 মাসে একটা কোর্স করলাম, একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম, এক্সাম দিলাম। এক্সাম দিয়ে আমার রেজিস্ট্রেশন ফি আমার 30,000 টাকা, 31,000 টাকা ওয়েস্ট হলো। আমি আমার কাঙ্ক্ষিত স্কোর পেলাম না। আবার আমি এক্সাম দিলাম, আবার 30,000 টাকা খরচ হলো। সো আমরা এটা মনে করি। IELTS সেটা না। IELTS হচ্ছে যাদের ইংলিশের, যারা বেস থেকে যাদের ইংলিশ ভালো, যাদের ইংলিশে দক্ষতা, তারা যদি কিছু ইনস্ট্রাকশন নেই, কিছু পরামর্শ নেই, কীভাবে তারা রাইটিংয়ে টেকনিক নেই, রিডিংয়ে প্রিপারেশন করবে, রিডিংয়ে কোয়েশ্চেন টাইপগুলো যদি তারা কিছু আইডিয়া নেই, সেক্ষেত্রে তার 10টা 12টা ক্লাস বা 5-10টা ক্লাস হলে যা যথেষ্ট হয়ে যায়। রিডিং, রাইটিংয়ের জন্য কিছু ইনস্ট্রাকশন নেওয়া তার জন্য যথেষ্ট। বাট বেসিক মূল ইংলিশে কথা বলার দক্ষতা, ইংলিশে পড়ে বোঝার দক্ষতা, ইংলিশে লিখতে পারার দক্ষতা, ইংলিশে কথা বলার দক্ষতা যাদের নাই, তারা IELTS কোর্স যদি আজীবনও করে, তাদের IELTS কোর্সে কোনো বেনিফিট আসবে না। সো কমার্শিয়ালি আমরা যারা IELTS কোচিং সেন্টার চালাচ্ছি, আমরা যারা IELTS প্রফেশনালি IELTS এর উপর বিজনেস স্টার্ট করেছি, সো আমরা সেটা 3 মাসে কোর্স অফার করতেছি। কোনো কোচিং সেন্টারে 2,000-3,000 টাকা কোর্স ফি নিচ্ছে, অনলাইনে 1,000 টাকা কোর্স পাওয়া যাচ্ছে। আবার 2-3 মাসে কোর্স শেষ করে, তোমার কোর্স শেষ হয়েছে, তুমি এক্সাম দাও। এক্সাম দিয়ে সে 30,000 টাকা সে ফি দিয়ে এক্সাম দিল, পরীক্ষার রেজাল্ট তার আসছে 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট। তার উদ্দেশ্য ছিল IELTS স্কোর করে সে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে একটা ভালো ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করবে ইন্টারন্যাশনালি। কিন্তু সে নিশ্চয় জানে না, বা জানে যে IELTS যদি সে যে উদ্দেশ্যে IELTS করতেছে, তার উদ্দেশ্য ছিল যে আমি আন্ডার গ্রাজুয়েট কোর্স করব, কোর্স করে আমি আমার জন্য। কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্স করার জন্য তার কমপক্ষে IELTS 6 স্কোর তার প্রয়োজন। কোনো ব্যান্ড স্কোরে 5.5-এর নিচে হলে সে এলিজিবল না। বাট সে তার এই স্কোরটা কনফার্ম না করার আগে এক্সাম দেওয়া, সে এক্সাম দিয়ে তার কাঙ্ক্ষিত স্কোর পায়নি, তার রেজিস্ট্রেশন ফি লস হয়েছে। পরবর্তী তার যে এক্সাম দিবে, কনফিডেন্স সে হারিয়ে ফেলেছে। এই জন্য আমাদের দরকার, আমরা যারা IELTS করব, হোয়াট উই শিড। আপনার যদি ইংলিশে দুর্বল থাকে, আপনি ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করবেন। ইংরেজি পত্রিকা পড়ে আপনাকে নতুন নতুন ওয়ার্ড, শব্দরত্ব শিখতে হবে, নতুন নতুন ওয়ার্ডের সিনোনিম শিখতে হবে। রেগুলার আপনি অনলাইনে, মোবাইল ফোনে বিভিন্ন ইংলিশ পত্রিকা পাওয়া যায়। দ্য গার্ডিয়ানস আছে, দ্য নিউ ইয়র্ক টাইমস আছে, বাংলাদেশে অনেক ইংলিশ পত্রিকা আছে। এইগুলো পড়তে অভ্যাস করবেন, তাহলে কিন্তু আপনার ক্রমান্বয়ে অনেক শব্দ, একজন IELTS এর প্রিপারেশন যারা করে, তার যত শব্দের অর্থ জানা যায় তার জন্য হেল্পফুল। সো শব্দের অর্থ আমরা কীভাবে শিখবো? আমরা মুখস্থ করে কখনো শব্দের অর্থ আমরা শিখতে পারবো না। শব্দের অর্থ শেখার জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে আমরা ইংলিশ রিডিং পড়ার অভ্যাস করতে হবে। রিডিং পড়তে পড়তে আপনি অনেক ওয়ার্ডের মিনিং আপনি জানতে পারবেন।
অনেক শব্দ মিনিং আপনি জানবেন। এই শব্দটা যখন রিডিং পড়ে পড়ে আমরা শব্দ শিখি তখন এটা আমাদের মনে থাকে আর ভুলবো না। সেকেন্ডলি আমাদের স্পোকেন স্কিলটা বাড়াতে হবে। আমরা কিছু বেসিক ইংলিশের নিয়ম জানবো, ইংলিশে কীভাবে কথা বলে। জেনারেলি আমরা যে শব্দগুলা আমরা অনেক ইংরেজি শব্দ আমরা জানি যেটা আমাদের অশিক্ষিত মানুষরা জানে, মোবাইল ফোন, কম্পিউটার, টেবল, বুকস, পেন, গ্লাসেস, ল্যাপটপ, ডাস্ক, চেয়ার, লাইট। আমরা অনেক শব্দ ইংলিশে জানি, কিন্তু এই শব্দগুলো দিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিংয়ের সিস্টেমটা জানি আমরা অনেক ইংলিশ কথা বলতে পারবো। নর্মালি অনেক ইংলিশ কথা বলছি, কিন্তু এই জন্য দরকার কিছু স্ট্র্যাটেজি যেটা আমরা দিচ্ছি স্টুডেন্টদেরকে। আমাদের কাছে বই আছে, আমরা এই বইয়ের মাধ্যমে আমরা যারা আমাদের বই পড়ে তারা সেটা সহজ সিস্টেম ইংলিশ শেখার সিস্টেম জানবে। রাইটিংয়েরও সেম বিষয়। আমরা যদি কোনো বিষয় কোনো কিছু আমাদের ফিলিংটা ইংলিশে লিখতে যাই, আমাদের লেখার দক্ষতা আমরা যেই সিস্টেমটা হচ্ছে মুখস্থ করি, মুখস্থ IELTS এর জন্য অ্যাপ্লিকেবল না। আমাদেরকে নিজে তৈরি করে, ওন মেকিং করে, নিজে তৈরি করে যে কোনো বিষয়ের উপর লেখার এবিলিটি আমাদের আছে কিনা সেটা আমরা দেখব। এই জন্য দরকার আমাদের কিছু ইংলিশের নিয়ম। নর্মালি যেই ওয়ার্ডগুলো আমরা জানি, আমরা নর্মালি অনেক ওয়ার্ড আমরা জানি। প্রায় বাংলাদেশে একজন ব্যক্তি, যারা একজন অশিক্ষিত ব্যক্তিও বাংলাদেশে প্রায় নর্মালি 1-1.5 হাজার ইংরেজি ওয়ার্ড সে জানে। সো 1-1.5 হাজার ইংরেজি ওয়ার্ড দিয়ে অনেক ইংলিশ কথা বলা যায় এবং লেখা যায়। সো লেখার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। এই নিয়মগুলো জানলে আমরা প্র্যাকটিস করলে ইংলিশ কথা বলতে পারবো, লিখতে পারবো। লিসেনিং পাওয়ারও সেম। আমরা লিসেনিংয়ের জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা গান শুনি, মোবাইল ফোনে বাংলা গান, হিন্দি গান শুনি। আমরা ট্রাই করবো ইংলিশ গান শোনার জন্য। আমরা বাংলা নিউজগুলো শুনি, প্রায় সময় বাংলা নিউজ শুনি। আমরা বাংলা নিউজ না শুনে যদি আমরা মোবাইল ফোনে ইউটিউব চ্যানেলে ইংলিশ নিউজ শুনি, গ্র্যাজুয়াল শুনতে শুনতে একটা লিসেনিং পাওয়ার বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ টু লিসেন টু মি and I like to I invite you to join with us. If you have some problem you can knock us for help. আপনারা যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাকে পরামর্শ দেব। ধন্যবাদ সবাইকে।